আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে চক্ষু দান করেছেন এবং তার নিদর্শনগুলো দেখার তৌফিক দান করেছেন এবং করবেন আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপর দরুদ পাঠ করি, যার পদচারণায় একসময় এই ধূলিময় মদিনা মুখরিত ছিল এবং এখান থেকেই সমস্ত বিশ্বে ইসলাম প্রচার হয়েছিল। আজ পরন্ত বিকালে সূর্য পাহাড়ের কোল ঘেঁষে ঘুমিয়ে যাওয়ার সময় রাত প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে এসেছে। চতুর্দিকে লালিমা আভার প্রকাশ পাচ্ছে। এমন সময় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি মদিনা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর মধ্যে সবচাইতে মানসম্মত ইসলামিক ইউনিভার্সিটি সম্পর্কে। এই মদিনা বিশ্ববিদ্যালয় দেখেন আপনারা কিভাবে অবস্থিত। ওই যে উহুদ পাহাড়, যে উহুদ পাহাড় সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, হাযাল উহুদ, এই হচ্ছে উহুদ, আল্লাযী ইউহিব্বুনা, যে আমাদেরকে ভালোবাসে। উহুদ পাহাড় মদিনাবাসীদেরকে ভালোবাসে। সেই ভালোবাসা কেমন বিস্তারিত বলার সময় নেই। হাযাল উহুদ, এটা হচ্ছে উহুদ পাহাড়, যে আমাদেরকে ভালোবাসে। ওয়া নুহিব্বুহু, এবং আমরা তাকে ভালোবাসি। প্রায় 8.5 কিলোমিটার এই উহুদ পর্বত, এই উহুদ পর্বতের পাদদেশ ঘেরা যে ভূমি, তাই হচ্ছে মদিনা। উহুদ পাহাড়ের অংশ বিশেষ আরেকটি পাহাড়, সেখানে পাহাড়ের উপরে রাজাদের বাড়ি হেলিকপ্টার নিয়ে নামে আমরা দেখতে পাই। কি সুন্দর পরিবেশ। এগুলো হচ্ছে রাস্তা। এই মদিনার প্রত্যেকটি রাস্তাতেই ফেরেশতারা আছে। হাদিসে এসেছে, ওয়া ইন্না আলা কুল্লি নাকুবিন, প্রত্যেকটা কোনায় কোনায়, রাস্তায় মিনহা মালাইকাতান, তাতে রয়েছে ফেরেশতারা, ইয়াহরুসুনাহা, অসংখ্য ফেরেশতারা রয়েছে যারা পাহারা দেয় এই মদিনায়। ফলে এই মদিনাতে কখনোই তার জাল প্রবেশ করতে পারবে না। ওই দেখা যাচ্ছে একটি তোরণ, যেটা হচ্ছে হারাম এলাকা, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপত্তা দান করেছেন আল্লাহ তাআলা। দুটি জায়গা, মক্কা এবং এই মদিনা, ওই হারাম এলাকার চিহ্ন। এই ভার্সিটি হচ্ছে হারাম এলাকার মধ্যেই। উহুদ পাহাড়ের পাদদেশ ঘেরা। আর এই 3টি নতুন বিল্ডিংয়ের কারণে সরাসরি দেখা যাচ্ছে না আল্লাহ রাসূলের মসজিদ। রাত্রি হলে দেখা যেত। উপরে সামান্য একটু মিনার দেখা যাচ্ছে। এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে আল্লাহ রাসূলের মসজিদ এবং কবর। আর সমস্ত মদিনা এই যে দেখা যাচ্ছে। এটি হারাম এলাকায় অবস্থিত। হারামের সম্মান এতটাই বেশি যে পৃথিবীর আর কোনো জায়গায় এমন নিরাপত্তা নয়। এছাড়াও আল্লাহ রাসূল বলেছেন, বাদা আল ইসলামু গরিবান ও সায়াউদু গরিবান, ইসলামটা গরিবী হালতে, নিঃস্ব অসহায় অবস্থায় প্রচার হয়েছে। কামা ও সায়াউদু গরিবান, এবং সেটা অচিরেই ফিরে আসবে গরিবী অবস্থায়। কোথায় ফিরে আসবে? অপর এক হাদিসে এসেছে, কামা বাদা, যেমনভাবে শুরু হয়েছিল। ফাতুবালিল গুরবা, সংখ্যা হবে কম। তুবালিল গুরবার ব্যাখ্যা করার সময় নেই। কিভাবে ফিরে আসবে, কোথায় ফিরে আসবে, এটি মুসলিমের একটি হাদিস। অপর আরেকটি হাদিসে এসেছে ফাজাইলুল মাদিনার মধ্যে, বুখারী মুসলিমে এই হাদিসগুলো পাওয়া যায়। ইন্নাল ঈমানা, নিশ্চয় ঈমান, আল্লাহ রাসূল বলেছেন, লায়া রিজু ইলাল মাদিনা, অবশেষে ফিরে আসে মদিনায়, ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে মদিনায়।
কামা তারিজুল হাইয়াতু, যেমন সাপ আহারের পরে ফিরে আসে ইলা হুজরিহা, তার বাড়িতে, তার বাসায়, তার গর্তে ফিরে আসে, যেভাবে গুটি গুটি অবস্থায় এই মদিনাতে ঈমান ফিরে আসবে। বুখারীতে এসেছে এই হাদিসটি। সম্মানিত ভাইরা, এই মদিনা ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠিত হয়, বিশ্ব তখন বিভিন্ন ফেরকায় জর্জরিত হয়ে একে অপরের মাংস খেতে শুরু করে। ঠিক সেই সময়ের সমস্ত বিশ্বের আলিম ওলামা আমন্ত্রিত হয়ে তৎকালীন সময়ের এই সৌদি সরকার অনেকগুলো প্রোগ্রাম হাতে নেয়, তার মধ্যে এই ভার্সিটি। 1961 সালে প্রতিষ্ঠিত হয় এই ভার্সিটি, যাদের অবদান অপরিসীম। সমস্ত পৃথিবীর তৎকালীন সময়ের স্কলারদের সমন্বয়ে এবং বিশেষ করে সৌদি সরকারের একান্ত আগ্রহের মাধ্যমে এই ভার্সিটি প্রতিষ্ঠিত হয়। এই ভার্সিটির বর্তমান ছাত্র সংখ্যা প্রায় 27,000। ভার্সিটির এক প্রসপেক্টাসে দেখেছিলাম। আর 147টা দেশের প্রায় 27,000 ছাত্র এখানে লেখাপড়া করে, গবেষণা করে। 2 থেকে 3,000-এরও নির্দিষ্ট সংখ্যা জানা নেই ডক্টর, বিশ্বের মহাপণ্ডিত এখানে শিক্ষকতা করেন। অতীতে যারা ছিলেন, বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আলিমেরা ছিলেন ইবনু বাজ, নাসিরউদ্দিন আলবানী, ইবনু উসাইমিন রহিমাহুমুল্লাহ রহমাতান ওয়াসিয়াতান। তারা সক্রিয়ভাবে এখানে তাদের পার্টিসিপেশন করেছেন। সম্মানিত ভাইরা, বর্তমান এখন বিশ্বের, আমি যাদেরকে চিনি তাদের মধ্যে অন্যতম একজন আছেন মোহাম্মদ আব্দুল মহসিন আব্বাদ আল বদরি। মহসিন আব্বাদ আল বদরি তিনি বর্তমান বিশ্বের অন্যতম একজন হাদিস বিশারদ, মসজিদে নববীতে দার্স দেন। তার বুখারী মুসলিম তো মুখস্থ, বুখারী মুসলিমের সরাগুলো পর্যন্ত ইবারত মিলে যায়। মহান আল্লাহ তাআলা এত জ্ঞান দান করেছেন। এছাড়াও মোহাম্মদ মাদখালি নামে একজন শিক্ষক আছেন। এগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন, তাদের জ্ঞানের কেমন ব্যাপকতা জানতে পারবেন। মোহাম্মদ মাদখালি ক্লাসে দেখেছি কত হাজার যে কবিতা তার মুখস্থ, আর কত নাম, তাদের জীবন কাহিনী। আল্লাহ, আল্লাহু আকবার। শুধু চোখের দিকে তাকিয়ে থাকি, মুখের দিকে তাকিয়ে থাকি, কিভাবে সম্ভব তারা মুখস্থ করেছেন। এছাড়াও আব্দুল্লাহ জাহিম, বিশ্বের অন্যতম একজন ফকিহবিদ বর্তমান, তিনি মসজিদে নববীতে 40 বছর দার্স দেন, এখানেও শিক্ষকতা করেছেন। আলহামদুলিল্লাহ, তারও ক্লাস পেয়েছি। বিদায়াতুল মুজতাহিদ ফিকহুল মুকাররেন আকারে এইরকমভাবে পড়ান, যা পৃথিবীর অন্য কোনো ভার্সিটিতে বা জামিয়ায় বা মাদ্রাসায় পড়ানো হয় বলে আমার জানা নেই। এখান থেকে প্রত্যেক বছর শত শত ছাত্ররা বাইর হচ্ছে, বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত দিচ্ছে। ইসলামকে জানার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। লেখাপড়া ভালো করে করলে এতটাই বেশি লেখাপড়া করতে হয় যার কোনো ইয়ত্তা নেই। আহকামুল ইসলামের প্রত্যেকটা বিষয়ই পড়ানো হয়, প্রত্যেকটা বিষয়ই পড়ানো হয়। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা থাকা সত্ত্বেও প্রত্যেক ডিপার্টমেন্টে সমন্বয় করে যে মানহাজ তৈরি করা হয়েছে, আমার জানা মতে পৃথিবীর আর কোনো বিশ্ববিদ্যালয়ে এভাবে মানহাজ তৈরি করা হয়েছে কিনা জানি না। যে ডিপার্টমেন্টেই মোতাখাসসিস হোক না কেন, তথাপি তাকে সকল বিষয়ে, কোরআন হাদিস ফিকা, সকল বিষয়ে তাকে পুঙ্খানুপুঙ্খ কম বেশি
করতে হয়। সম্মানিত ভাইরা, আবার ওই সূর্যের দিকে ফিরে চললাম। এখন দেখেন পাহাড়ের থেকে সূর্য কেমনভাবে ডুবে যাচ্ছে। আপনারা সমুদ্রে সূর্য ডোবা দেখেছেন? পাহাড়ে কিভাবে সূর্য ডুবে আজ তা দেখে নিন। এইরকমভাবে এই সূর্য ইসলাম এক সময় এই মদিনাতে এসেই বিলুপ্ত হয়ে যাবে। এই মদিনাতে এসেই একেবারে নিস্তেজ হয়ে যাবে। এই মদিনা তখনই ধ্বংস হবে যখন বাইতুল্লাহ আল্লাহর ঘর ধ্বংস হবে, আর তখনই কিয়ামত হবে। এই মদিনা যেমন তেমন মদিনা নয়, যেমন তেমন শহর নয়। প্রত্যেকটি রাস্তায় ধূলিকণায় শত শত সাহাবীদের পদচারণা রয়েছে। ওই যে ছোট্ট একটি পাহাড় দেখছেন, এটা বলে শেষ করছি, উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ের সমান আপনারা জানেন কত হাদিসে এসেছে স্বর্ণ দিতে চেয়েছিল আল্লাহ রাসূল, বলার সাথে সাথে স্বর্ণের পাহাড় হয়ে যেত। এমনিতেই তো স্বর্ণ যত বেশি সৌদি আরবে সোনার চেয়ে দামি বর্তমান পেট্রোল বিশ্ব সেগুলো তো আছে, এই পাহাড়ও সোনা হয়ে যেত আল্লাহ রাসূল বললেন। এছাড়াও এই পাহাড়ের সমান মানুষকে মাটি দিলে আপনারা এই 2 উহুদ পরিমাণ পাহাড়ের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ, জানাজা পড়লে এবং মাটি দিলে। শিক্ষণীয় বিষয় বলেই শেষ করছি। এই যে উহুদ পাহাড় দেখছেন, তারই পাশে দেখেন ছোট্ট একটা পাহাড় যার নাম হচ্ছে জাবালুর রুমাত। এখানেই 50 জন সাহাবী আল্লাহ রাসূল তীরন্দাজ রেখেছিলেন উহুদ পাহাড়ে। ওই যে পাহাড়, ওই পাহাড়টাতেই রেখেছিলেন এবং আল্লাহ রাসূল বলেছিলেন, তোমরা যদি দেখো আমরা বিজয়ী হয়েছি, তোমরা যদি দেখো যে পাখিয়ে উঠে নিয়ে যাচ্ছে আমাদেরকে, তাও এই জায়গা থেকে তোমরা হেঁটবে না। কিন্তু যখন কাফেরেরা পিছু ধাওয়া, কাফেরেরা যখন উদ্ধারশ্বাসে দৌড়াচ্ছিল পরাজিত হয়ে, ঠিক তখনই তারা ওই পথ 50 জনের মধ্যে 40 জনই চলে গিয়েছিল, আর পিছন দিক দিয়ে এসে কাফেরেরা আবার হামলা করেছিল। সেই সময় আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছিল, আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছিল। আল্লাহ রাসূল অনেক বলেছেন, হায় আমার কওমকে ক্ষমা করে দাও, যে কওম তার নবীকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। যারা বোঝেনি, আল্লাহ রাসূল এমন ভালোবাসা দিয়ে এই ইসলাম থেকে, এই মদিনা থেকে ইসলাম প্রচার করেছেন। আসুন আমরা সকলেই ইসলামের প্রকৃত সত্যবাণী, যে যেভাবে যে অবস্থাতে থাকি না কেন, আমাদের সাধ্য অনুপাতে সমস্ত বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এবং ইনশাআল্লাহ ওই দিন আর দূরে নয় যেদিন পৃথিবীর সমস্ত মানুষ তাদের বিবেককে অবশ করে ফেলে তারা নিজের অজান্তেই ইসলামের আদর্শের দিকে ধাবিত হবে, ইসলামের আদর্শের দিকে ধাবিত হবে। ইনশাআল্লাহ সেই দিন অচিরেই আসছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বোঝার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি এই মদিনার বাসীর আলিম সহ পৃথিবীর সকল আলিমদেরকে কবুল করুন। ইসলামের স্বচ্ছ বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দেবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।